আজকে বছরের শেষ একটা দিন, কত আনন্দ, কত কিছু, কত স্বপ্ন নিয়ে এই 24 সালটা যখন শুরু হয় তখন গড়েছিলাম। কিন্তু 24 সালে কোনো একটা ঝড় এসে সব কিছু তছনছ করে দিয়েছে। আমি বলি না যে সময় মানুষকে অনেক কিছু দেয়, আবার এই সময় মানুষকে কেড়ে নেয়। আমি জানি না নতুন বছর মানুষ কিভাবে পার করবে, কিন্তু সবাই চাবে যে 2025 সালটা নিজের মতো করে অনেক সুন্দর করে আসুক। তবে এই 25 সালে অনেক মানুষের বুকে ঝড় আসবে, অনেকের অনেক কিছু তছনছ করে দিয়ে যাবে, আবার অনেকে নতুন করে কিছু পাবে। আমরা যত দিন যাচ্ছি তত কিন্তু হারাচ্ছি। কিন্তু যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখি, যে মানুষটাকে নিয়ে ভাবি, ওই মানুষটা কিন্তু আমাদের ভাবনায় মিশে থাকে না। কারণ ওদের ভিতরে স্বার্থতা এমনভাবে কাজ করে যে আমাদের ভালো লাগা খারাপ লাগাতে তাদের কিচ্ছু যায় আসে না। এই 25 সালে হয়তো মানুষ অন্যরকম ভাবে চিন্তা করবে, কিন্তু 24 সালটা চলে যাচ্ছে। এই প্রত্যেকটা দিনের হয়তো এমনও কিছু মানুষ আছে প্রত্যেকটা দিন চোখের পানি ফেলেছে তার প্রিয় মানুষের জন্য, তার আপন মানুষের জন্য, তার পরিবারের জন্য, বা তার কিছু না পাওয়ার যন্ত্রণার কারণে প্রত্যেক দিন হয়তো কিছু না কিছু আফসোস করেছে। কিন্তু এই যে আবার নতুন করে একটা বছর আসছে, কিন্তু আমরা আজকে 31st নাইটে অনেক অনেকভাবে আনন্দ করব, কিন্তু আনন্দের থেকে একটাবার কি ভেবে দেখেছেন যে জীবন থেকে কত কিছু চলে যাচ্ছে? জীবন থেকে একটি বছর চলে গেল, আর এই বছরে হয়তো আমি চিন্তা করব যে প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, কিন্তু আদৌ কি জানেন যে মানুষগুলোকে তো কখনোই পাওয়া হবে না। আর নিজের স্বপ্ন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া হয়তো কেউ বুঝবে না। কিন্তু তোমার জন্য যতটুকু কষ্ট পেয়েছি, যতটুকু কষ্ট আমি রেখেছি, সবকিছুই রয়ে গিয়েছে, কখনোই সরাতে পারবো না। 25 সাল আসুক কিংবা 55 সাল আসুক কিংবা 50 সালই আসুক, কোনোদিনও আমি এই কষ্ট সরাতে পারবো না। তোমার জন্য গত একটি বছর যেভাবে চোখে পানি ঝরিয়েছি, মনে হয় সামনের একটি বছরও ঠিক একইভাবেই আমার কষ্ট পেতে হবে, বা দুঃখে তোমার জন্য আমাকে মানে অন্যরকম একটা বেদনা দিয়ে যাবে। আমি চাইবো যে এই বেদনা সরে যাক, তবুও এই কষ্ট দুঃখ বেদনা সরবে না। কিন্তু আফসোস লাগতেছে একটি, যে সবাই সবার মতো করে সুন্দর জীবন পায়, তবে তোমার কারণে আমি কেন সুন্দর জীবন পেলাম না।